হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে বেসিক্যালি গিয়েছিলাম ফিনল্যান্ড স্কয়ার শপিং সেন্টারে আমার শ্বশুরের জন্য একটা স্মার্টফোন দেখতে। ওনার অনেক দিনের শখ ছিল, অনেক দিন ধরে বলছিল আমার একটা স্মার্টফোন লাগবে। তাই আমরা আর দেরি না করে আমি আর তোমাদের দাদা মিলে চলে গিয়েছিলাম বাবার জন্য ফোন দেখতে। প্রথমেই আমরা টেকনো সেটগুলো দেখছিলাম। এখানে নাকি অনেক নিউ নিউ ভ্যারিয়েন্ট এসেছে, তাই প্রথমে একটু যাচাই বাছাই করছিলাম ওদের প্রাইসগুলো কেমন, ওদের নিউ লেটেস্ট কোন মডেলগুলো এসেছে। ফোনগুলোর ক্যামেরা দেখছিলাম, ভিডিও স্টেবিলিটি দেখছিলাম, সব কিছু দেখছিলাম যাতে সব কিছু মনের মতো হয়। টেকনো মোবাইল শপ থেকে বেরিয়ে আমরা এমআই শপে ঢুকলাম, যেহেতু টেকনোতে মনের মতো কিছুই পেলাম না। তাই এমআইতে আমরা নিউ নিউ ভ্যারিয়েন্টগুলো দেখছিলাম, লেটেস্ট কালেকশনগুলো দেখতে খুবই সুন্দর, অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো মডেল এনেছে ওরা, দেখতে পাচ্ছি। আর ওই দিন যেহেতু ফ্রাইডে ছিল তাই শপটা একটু খালি খালি ছিল। আমরা যেহেতু দুপুরের দিকে গিয়েছিলাম তাই শপিং মলটা অনেকটাই ফাঁকা ছিল। ফ্রাইডেতে এমনিতে বিকেলের দিকে কিন্তু মানুষের প্রচুর ভিড় থাকে। যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের স্মার্টফোনের সেটটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন স্মার্টফোনটা সেটিং করে দেওয়া হচ্ছে, এটার ফাংশনগুলো সেট করে দেওয়া হচ্ছে এবং বাবার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু রেডমি এই 5A মডেলের ফোনটা নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর। এখন তোমাদের দাদা ক্যাশে পেমেন্ট করে দিচ্ছে, আর আমি কোনো কাজ করব সেটাতে ব্লান্ডার হবে না, তা কি কখনো হয়েছে আগে? দেখো, আমি নতুন ফোন সেটটা ধরতে গিয়ে ফ্লোরের মধ্যে এমনভাবে ফেলেছি, ভয় পেয়ে গিয়েছিলাম যে কোনো ভেঙে গিয়েছে কিনা। বাবার ফোনটা নেওয়া শেষ। এবার আমরা চলে গিয়েছিলাম পাশের শপ মানে ড্যাজেলে। এটা হচ্ছে ফিনল্যান্ড স্কয়ারের বড় একটা ফোনের দোকান। এখানে বিভিন্ন ধরনের লেটেস্ট বিভিন্ন ভার্সনের স্মার্টফোন, নিউ, প্রিয়ন, বিভিন্ন ধরনের মোবাইল সেট আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আইফোনের কিছু প্রিয়ন সেট ওরা রেডি করে রেখেছে, প্রাইস সহ এখানে লিখে দিয়েছে। যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সারপ্রাইজ! এরপর কিন্তু সেই মাহেন্দ্র খনটা, বাবার ফেসটা শুধু দেখো, জাস্ট খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। বাবা জাস্ট তখন বাইরে থেকে এসেছিল, বাবাকে বসিয়ে রেখেছিলাম একটা ছবি তোলার জন্য, কিন্তু বাবা এক্সপেক্ট করেনি যে তার জন্য একটা মোবাইল ফোন কিনে এনেছি, তাও আজকেই। বাবা এটা দেখে খুবই খুশি হয়ে গিয়েছে। মা বাবারা সন্তানদের জন্য সারা জীবন নিঃস্বার্থভাবে খেটে যায়, তাদের মুখের এই এক টুকরো হাসি দেখার জন্য এটা তো করাই চলে গাইস, তোমরা বলো। বাবার এই মুখের হাসিটা জাস্ট ফ্রেমে বন্দি করে রাখার মতো। বাবা খুব খুশি হচ্ছিল যখন আনপ্যাকেজিং চলছিল। এরপর বাবার নতুন ফোনে বাবার ছবি দিয়েই উদ্বোধন করা হলো।